নমস্কার। সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছানো। রত্ন ধারণ এ তো আর যাতা জিনিস নয়। কিন্তু ধরুন কেউ নীলা বা নীলম, পোখরাজ বা ইয়েলো স্যাফায়ার, গোমেদ বা হ্যাসোনাইট গার্নেট পড়তে চান, তার কি নিয়ম সেটা নিয়ে আজকের একটা ছোট্ট অনুষ্ঠান। চলুন শুনে নেওয়া যাক। নীলম পোখরাজ গোমেদ কখন পড়া উচিত আর কখন নয়? ভুল রত্ন পড়লে কি হতে পারে? বৈদিক জ্যোতিষশাস্ত্রে রত্ন ধারণের প্রচলন বহু প্রাচীন। বিশ্বাস করা হয় সঠিক রত্ন সঠিক ব্যক্তির জন্য শুভ ফল বয়ে আনতে পারে। তবে একই রত্ন সবার জন্য কিন্তু উপযোগী নয়। অনেকেই অন্যকে দেখে বা দোকানির পরামর্শে নীলা, পোখরাজ বা গোমেদ পরে ফেলেন। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জন্মকুণ্ডলী বিচার ছাড়া কোনো ধরনের রত্ন ধারণ করা একদম উচিত নয়। মনে রাখতে হবে, রত্ন কোনো অলৌকিক বস্তু নয়। এটি একটি ধর্মীয় ও জ্যোতিষীয় বিশ্বাসের অংশ এবং এর কার্যকারিতা সম্পর্কে বৈজ্ঞানিক প্রমাণও রয়েছে। তাই রত্ন জীবনের সব সমস্যার যে একেবারে নিশ্চিত হিসাবে ধরে নেওয়া যায়, পুরোটা কিন্তু এরকম নয়। আচ্ছা ধরি নীলা, ব্লু স্যাফায়ার বা যেটাকে নীলা বলি। নীলা হলো শনির রত্ন। এটি অত্যন্ত পাওয়ারফুল বা শক্তিশালী হিসাবে বিবেচিত হয়। কখন পরা যেতে পারে এই রত্ন? মানে কোনটায় পরার সময়? যদি জন্মকুণ্ডলিতে শনি শুভ অবস্থানে থাকে, যোগ কারক হয় বা তাহলে অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে বিচার করিয়ে পরামর্শ নিয়ে তবে নিলাম ধারণ করা যেতে পারে। কর্মজীবন, প্রশাসন, প্রযুক্তি, শিল্প এবং দীর্ঘমেয়াদী কাজে স্থিরতা আনতে এটি অনেকভাবে সাহায্য করে। আচ্ছা কখন এটা পড়া উচিত নয়? শুধুমাত্র সাড়ে সাথী বা শনির ঢাইয়া চলছে বলে অন্য কাউকে দেখে জন্মকুণ্ডলী বিচার ছাড়াই শনি অশুভ হলে বা নীলম অনুকূল না হলে প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভুলভাবে নীলম ধারণ করা যায় না। করলে মানসিক অস্থিরতা, আর্থিক ক্ষতি বা অপ্রত্যাশিত সমস্যার অভিজ্ঞতা কিন্তু হতেই পারে। যদিও এইসব আ মানে এইসব দাবি অনেক বড় জ্যোতিষবিদ করেছেন। আসি পোখরাজ বা ইয়েলো স্যাফায়ার নিয়ে। পোখরাজ হলো বৃহস্পতির রত্ন। বৃহস্পতি জ্ঞান, শিক্ষা, বিবাহ, সন্তান, সৌভাগ্য ও ধর্মের কারক। আচ্ছা, আ আমরা যদি ধরে নিই যে আমরা পোখরাজ বা ইয়েলো স্যাফায়ার কখন পরব? বৃহস্পতি মানে যদি বৃহস্পতি শুভ দেখা যাচ্ছে, বৃহস্পতি শুভ হলেও দুর্বল থাকে এবং জন্মকুণ্ডলিতে বা জন্মকুণ্ডলী অনুযায়ী তার শক্তি বাড়ানো প্রয়োজন হয়। তখন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শে পোখরাজ ধারণ করা যেতে পারে। শিক্ষক, গবেষক, যারা রিসার্চার, লয়ার বা আইনজীবী, উপদেষ্টা বা অ্যাডভাইজার বা আধ্যাত্মিক কাজে যুক্ত, স্পিরিচুয়াল কাজে যুক্ত, এটি ধারণ করলে তাদের জন্মকুণ্ডলী অনেক বেশি অনুকূল থাকে। আচ্ছা এটা কখন পড়া উচিত নয়? বৃহস্পতি অশুভ হলে। জন্মকুণ্ডলীতে বৃহস্পতির শক্তি বাড়ানো অনুচিত হলে, শুধুমাত্র বিবাহ বা অর্থ লাভের আশায় বিচার ছাড়াই
যদি পড়েন তাহলে বিপদ আসতে পারে। এরপরে আসি গোমেদ বা হ্যাসোনাইট। গোমেদ হলো একটি রাহুর রত্ন। এটি অত্যন্ত সতর্কতার সঙ্গে ধারণ করার পরামর্শ অন্তত আমি দিই। কখন এই রত্ন পরা যেতে পারে? কোন সময়টা এই রত্ন পরার জন্য বেশি সুটেবল? যদি জন্মকুণ্ডলিতে রাহু শুভ ফলদায়ক হয় বা নির্দিষ্ট ক্ষেত্রে রাহুর শক্তি প্রয়োজন হয়, তাহলে বিশেষজ্ঞদের পরামর্শে গোমেদ ধারণ করা যেতে পারে। তখন আপনি গোমেদ পড়তেই পারেন, কিন্তু কখন পড়া উচিত নয়? রাহুর অবস্থান না জেনে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে, অন্যের অভিজ্ঞতা কানে শুনে কখনো পড়া উচিত নয়। কারণ রাহুর রত্ন সবার জন্য শুভ নয় বলেই জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে। রত্ন পরার আগে যে বিষয়গুলি অবশ্যই জানবেন, যে কোনো রত্ন, সেটা হিরে, চুনি, পান্না, মুক্ত, পোখরাজ, ক্যারসাই, জারকান, যেটাই হোক, শুধু রাশি দেখে রত্ন বিচার করাটা ঠিক নয়। সম্পূর্ণ জন্মকুণ্ডলী এবং হাতের বিশ্লেষণ জরুরি। দশা, মহাদশা, অন্তর্দশা, বর্তমান গোচর বিচার করে পড়া উচিত। সব সমস্যার সমাধান রত্ন কিন্তু নয়। সঠিক কর্ম, দক্ষতা, সঠিক জীবনযাপন সাফল্যের মূল ভিত্তি। আচ্ছা, অনেকে বলেন যে এগুলো তো অনেক দাম, তাহলে এর সাবস্টিটিউট বা বিকল্প কি? এটা আমার যেটা মতামত সেটা হচ্ছে, রত্ন ধারণের পরিবর্তে পাশাপাশি সহজ কিছু আধ্যাত্মিক অনুশীলনও কিন্তু করা যায়। নিয়মিত ঈশ্বর, গড, আল্লাহ স্মরণ করুন যে যার ধর্ম অনুযায়ী। দান ও মানব সেবা করুন। বাবা, মা ও গুরুজনদের সম্মান করুন। অনেস্টি, সততা ও নৈতিক জীবনযাপন করুন। গ্রহ সংক্রান্ত মন্ত্র জপ করুন বা প্রার্থনা করুন। এসব উপায় তুলনামূলকভাবে নিরাপদ এবং সবার জন্য অনুসরণযোগ্য। তাহলে বলবো নীলম, পোখরাজ বা গোমেদ। প্রতিটি রত্নেরই জ্যোতিষশাস্ত্রে আলাদা আলাদা গুরুত্ব রয়েছে, কিন্তু মনে রাখবেন, যে রত্ন একজনের জন্য আশীর্বাদ, সেটি অন্যজনের জন্য অভিশাপ হয়ে উঠতে পারে, অর্থাৎ উপযুক্ত নাও হতে পারে। তাই কখনো শুধুমাত্র রাশি, বিজ্ঞাপন বা অন্যের পরামর্শ দেখে রত্ন ধারণ করবেন না, প্লিজ প্লিজ প্লিজ। একজন অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে সম্পূর্ণ হাত এবং হস্তরেখা এবং জন্মকুণ্ডলী বিচার করিয়ে সিদ্ধান্ত নিন। জ্যোতিষের মূল উদ্দেশ্য ভয় সৃষ্টি নয়, বরং সচেতন সিদ্ধান্ত নেওয়ার এবং পথ দেখানোর একমাত্র কাজ। দেখুন, আমরা আছি সমস্ত সোসাইটি সৌভাগ্য সমৃদ্ধি লিখে। যদি আপনাদের কাছে মনে হয় যে এই অনুষ্ঠানটি আপনাদের কাছে ইনফরমেটিভ, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন, একটুকু শেয়ার, মানে এটা আমাকে এত বেশি উৎসাহ দেয়, কাজ করার ইন্সপিরেশন দেয়, সেটা আশা করি আর বলার অপেক্ষা রাখে না। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosaব্যসাচী.com এ চোখ রাখতে ভুলবেন না। বুকিং নাম্বারগুলি হলো 9734454545, 9830240199, 9830006733, 9830092045 এবং 9734454545। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আগামী পর্বে। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545।
আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosavysachi.com।